আদিবাসীদের স্বার্থ, অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে কি কি আয়োজন থাকছে তার বিস্তারিত জানাবেন। শম্পা, কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সেটি শুরু হয়েছে নগরের আলুপট্টি মোড় থেকে এবং তারপরে এটি এখান থেকে সোজা গিয়ে সিএনবির মোড়ে সেখানে অবস্থান নেবে এবং সেখানে মানববন্ধন, বিভিন্ন দাবি উপস্থাপনের পরে সেখানে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ মিলনায়তনে। সেক্ষেত্রে আমরা আসলে যেটি দেখছি যে আসলে এখানে জাতীয় আদিবাসী যে সংগঠন পরিষদটি তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে সেই নৃত্যের তালে তালে কিন্তু তাদের যে এই শোভাযাত্রাটি সেটি আসলে নিয়ে সেখানে রওনা হয়েছেন। আমরা এখানে আসলে বিভিন্ন ব্যানার ফেস্টুনে তাদের নানা ধরনের অধিকারের কথা দেখছি। কোথাও তারা বলছেন তাদের এই যে বরেন্দ্র এলাকার যে ভূমিপুত্র, তাদের যে সেখানকার পানির অধিকার সেটি তারা দাবি করছেন। একই সাথে তাদের যে ভূমির অধিকার সেই কথাটিও তারা বলছেন। এইভাবে কিন্তু নানা ধরনের অধিকারের কথা তারা এখানে স্লোগানে তুলে ধরছেন। একই সাথে ব্যানার ফেস্টুনে লিখেছেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির কথা এখানে উঠে এসেছে। কুশ পাহাড়িয়াদেরকে শেখানোর যে দাবি, সেটি তাদের নিজস্ব ভাষায় আসলে তারা শিখতে চায়, পড়তে চায়, সেই ভাষার বই তারা দাবি করেছে এখান থেকে। একই সাথে এখানে আসলে নানা কারণে যে আদিবাসী কৃষকদের যে আত্মহননের ঘটনা ঘটেছিল গেল 2 থেকে 3 বছর আগে পানির দাবিতে, তেমন যেন ঘটনা না হয় সেই দাবিও কিন্তু আসলে এখানে তারা করেছেন। এবং জাতীয় আদিবাসী হিসেবে সাংবিধানিক যে স্বীকৃতি, বিকল্প একেবারে সমতলের জন্য ভিন্ন ভূমি কমিশন গঠন, এইরকম নানা দাবিতে কিন্তু তারা আজকে এই যে সম্মেলন র্যালিতে কিন্তু সেটি আসলে তারা এখান থেকে তুলে ধরছেন। এর পাশাপাশি শম্পা, আমরা আসলে যেটি জানতে পেরেছি তাদের সময়সূচি অনুযায়ী যে এখানে আদিবাসীরা তারা তাদের সাংবিধানিক অধিকারের এই কেন্দ্রীয় সম্মেলনের পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের এখানে কমিটি গঠন করবেন এবং এর পরবর্তী কর্মসূচিগুলো কি হবে সেটির মধ্য দিয়ে তারা নিশ্চিত করবেন। এখানে পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখান থেকে যারা প্রধান অতিথি থাকবেন বা এখানে যারা আলোচক থাকবেন, সেই আলোচনার মধ্যে দিয়ে আসলে কি উঠে আসছে সেগুলোকে পরবর্তীতে বাস্তবায়নের জন্য কমিটির মধ্য দিয়ে কি কর্মসূচি করা যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে নিশ্চিত করবেন। এবং এখানে একটা জিনিস জানিয়ে রাখি সম্পা, যে এই যে ক্ষুদ্র নিগ্রোষীদের এই যে কেন্দ্রীয় সম্মেলন, সেই সম্মেলন আগামীতে তাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠাতে আসলে অগ্রণী ভূমিকা রাখবে এবং এই যে তাদের ঐতিহ্য সংস্কৃতি সেটি আসলে কিন্তু তারা বজায় রাখবেন এর মধ্য দিয়ে। এবং এর যে দাবিগুলো এখান থেকে উত্থাপিত হবে সেটি আগামীতে বাস্তবায়ন করবেন এই পরিষদ, সেটি তাদের প্রত্যাশা। তো সম্পা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।